ভূতের রেল স্টেশন। রাত তখন প্রায় 11টা। শোভনপুরের ছোট্ট রেল স্টেশনটা একেবারে ফাঁকা। একটা পুরনো বাতি টিমটিম করে জ্বলছে, আশেপাশে ঝিঁঝি পোকার ডাক। নীলু, গ্রামেরই এক যুবক, স্টেশনের এক কোনায় দাঁড়িয়ে আছে। শহর থেকে ফিরেছে, কিন্তু ট্রেন দেরি করায় আর রিক্সা না পেয়ে সে একা একাই হাঁটতে শুরু করলো গ্রামের দিকে। স্টেশন ছাড়িয়ে কিছু দূর যেতেই মনে হলো পায়ের নিচে সাই সাই করে বাতাস বইছে। কিন্তু আশেপাশে তো কোনো গাছ নড়ছে না। হঠাৎ সে শুনতে পেল পেছনে থেকে একটা চাপা হাসির শব্দ। পিছন ফিরে তাকাতেই বুকের মধ্যে ধক করে উঠল। একটা মেয়ে, একদম ধবধবে সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে। মাথার চুল এলোমেলো, চোখ দুটো গভীর আর ভৌতিক। নীলু ভয় পেলেও নিজেকে শান্ত রেখে জিজ্ঞেস করল, কে আপনি? এত রাতে এখানে কি করছেন? মেয়েটি কোনো উত্তর দিল না, শুধু হাত তুলে রেললাইনের দিকে ইশারা করল। নীলু ভয় পেয়ে দ্রুত হাঁটতে শুরু করলো, কিন্তু কিছু দূর যেতেই শুনল মেয়েটার গলায় কান্নার আওয়াজ। সে বাধ্য হয়ে আবার পেছনে তাকালো। এবার মেয়েটা কাঁপা কাঁপা গলায় বলল, আমাকে বাঁচাও, আমি এখনো ট্রেনের নিচে পড়ে আছি। নীলুর হাত পা ঠান্ডা হয়ে গেল। সে দেখল, মেয়েটার শরীরের নিচের অংশই নেই, শুধু উপরের অংশ ভেসে আছে। তখনই ঝপাত করে বাতাস বইল, আর মেয়েটা মিলিয়ে গেল অন্ধকারে। পরের দিন সকালে নীলু ভয় নিয়ে স্টেশনের এক চায়ের দোকানে ঘটনাটা বলল। দোকানদার হেসে বলল, ওই মেয়েটা তো বছর 5 আগে ট্রেনে কাটা পড়ে মারা গেছিল। তারপর থেকে মাঝে মাঝে ওকে এখানে দেখা যায়। নীলুর হাত থেকে চায়ের কাপ পড়ে গেল।